ব্লগটা করেছিলাম হচ্ছে বসন্ত উৎসবের দিন, বাট ব্লগটা আসলে এই রোজার মধ্যে, তাও রোজাও একদম শেষ সময়ে এসে আমার আপলোড করা হচ্ছে। সেদিন ভীষণ সুন্দর একটা শাড়ি পরেছিলাম, আর শাড়িটা হচ্ছে আমার হাজবেন্ডের খুব পছন্দের একটা শাড়ি। আর এই শাড়িটা শুধু আমার হাজবেন্ডের না, মানে যে এই শাড়িটা দেখে সেই এই শাড়িটার প্রেমে পড়ে যায়। আর বর্তমানে কিন্তু ভীষণ ট্রেন্ডিং এই শাড়িটা। আমার কাছে হচ্ছে শাড়ির মধ্যে সুতি শাড়ি সবসময় খুব বেশি পছন্দের ছিল, কারণ এইরকম শাড়িগুলো আবার ম্যানেজেবল না খুব একটা, বাট আমার আম্মা অনেক সুন্দর করে শাড়ি পরিয়ে দিতে পারে। তো সে কারণে হচ্ছে আমরা আগে টাঙ্গাইলে গিয়েছিলাম, দেন হচ্ছে আমাদের বাসা থেকে সুন্দর করে সাজুগুজু করে চলে গিয়েছিলাম টাঙ্গাইলের একটা সুন্দর রুপটপ রেস্টুরেন্টে। আর এই রেস্টুরেন্টটা কিন্তু একদম নিউলি লঞ্চ হয়েছে আমাদের টাঙ্গাইলে। তো সে কারণেই হচ্ছে গিয়েছিলাম এই সাইডে ঘুরতে। আর সেদিন হচ্ছে বসন্ত উৎসব উপলক্ষে এত সুন্দর করে সাজানো ছিল এই সাইডটা। আসলাম আরও একটি ডেইলি ব্লগ নিয়ে, বাট আজকে আমাকে দেখতে একটু অদ্ভুত লাগছে, তাই না? আসলে আজকে হচ্ছে রাতে আমরা একটু কেনাকাটা করতে গিয়েছিলাম। টুকটাক কেনাকাটা শেষ করে আসার পর, যেহেতু সারাদিন রোজা থেকে কিছুই করতে ইচ্ছা করে না, আর স্কিন কেয়ারটা তো আসলে দেখা যায় যে মোড ভালো না থাকলে একেবারেই করতে ইচ্ছা করে না। তো সে কারণে হচ্ছে কেনাকাটা শেষ করে আসার পর মনে হলো যে আগে একটু ফেস প্যাকটা লাগিয়ে নিই, সামনে যেহেতু ঈদ চলে এসেছে। অবশ্যই কিন্তু স্কিনটাকে অনেক সুন্দর করে প্রিপেয়ার করতে হবে। আর আমার স্কিনটা অনেক বানিয়েছিলাম আর কি বলা যায়, কারণ হচ্ছে লাস্ট কিছুদিন অনেক সুন্দর করে যত্ন করে স্কিনটা খুব ভালো হয়ে গিয়েছিল। বাট এই যে এখন যেসব প্রোডাক্টগুলো দেখাচ্ছি, এগুলো সবগুলোই হচ্ছে ইন্ডিয়ান প্রোডাক্ট। এগুলো আমি স্বপ্ন থেকে এনেছিলাম। আমি হচ্ছে বলবো না যে ইন্ডিয়ান প্রোডাক্ট খারাপ, বাট আমার স্কিনে কেন জানি না আগে স্যুট করলেও এখন কোরিয়ান প্রোডাক্টগুলো ইউজ করার পর থেকে ইন্ডিয়ান প্রোডাক্ট আমার স্কিনে একেবারেই স্যুট করে না। আর আমার কেন জানি না খুবই একটা বাজে অভ্যাস, যদি হচ্ছে প্যাকেজিং প্লাস মানে দেখে যদি ভালো লাগে প্রোডাক্ট যেমনই হোক না কেন, আমি জাস্ট কিনে নিয়ে চলে আসি। তো আমার একটা অ্যালোভেরা জেলের প্রয়োজন ছিল, আমি হিমালয়ার একটা অ্যালোভেরা জেল নিয়েছিলাম। আর একটা হচ্ছে স্যাফরন ক্রিম, এটাও হচ্ছে হিমালয়ারই ছিল। তো এটা কিনে এনেছিলাম, মানে যা পেয়েছি তাই কিনেছি বলা যায়, মানে ভালো লাগছিল বলে নিয়েছি। আর একটা হচ্ছে ফেয়ার অ্যান্ড লাভলির একটা ফাউন্ডেশন নিয়েছিলাম। যেহেতু আমি খুব একটা মেকআপ করি না, যার কারণে হচ্ছে অনেক দিন যাবৎ কোনো মেকআপ প্রোডাক্ট আমার নেওয়া হয়নি। তো এটা আনার পর হচ্ছে রাতে আমি জাস্ট একবার অ্যালোভেরা জেলটা ইউজ করেছিলাম আর হিমালয়ার ক্রিমটা ইউজ করেছিলাম। আর এখন তো আমার ফেসের পুরো 12টা বেজে গিয়েছে, একদম মুখে হচ্ছে বাম্পস দিয়ে ভর্তি হয়ে গেছে, অনেক র্যাশেস হচ্ছে, যার কারণে বুঝতে পারছি না যে আমার ঈদটা আসলে মাটি হয়ে গেল কিনা। তো আমি চেষ্টা করছি যেন হচ্ছে স্কিনটাকে একটু রিপেয়ার করা যায়, তো দেখা যাক কি হয়। আর সেদিন হচ্ছে অনেক মজার মজার খাবার এনেছিলাম স্বপ্ন থেকে, কারণ সামনে যেহেতু ঈদ চলে এসেছে আর অল্প কিছু রোজা আছে, যার কারণে ঈদে কি কি বানাবো এগুলো নিয়ে প্ল্যান করতে করতে ভেবেছিলাম যে তাহলে হচ্ছে কিছু কেনাকাটা করে নিয়ে আসি। আর সারাদিন রোজা থেকে কিন্তু এরকম টাইপের ড্রিঙ্কসগুলো খেতে অনেক ভালো লাগে। তো আড়ংয়ের এই সব হচ্ছে মজাদার ড্রিঙ্কসগুলো কিন্তু স্বপ্নতেও পাওয়া যায়। তো সেজন্য হচ্ছে আমরা এগুলো নিয়ে এসেছিলাম, আইসক্রিম নিয়ে এসেছিলাম, মানে বেশ মজার মজার খাবার নিয়ে এসেছিলাম। মনটা অনেক ভালো ছিল সেদিন, কিন্তু আজকে তো আমার স্কিনের অবস্থা দেখে আমি নিজেই হতাশ যে ঈদের আগে এটা কি করে ফেললাম নিজেই বুঝতে পারছি না। এদিন ছিল আমার বাসার সকল কিছু একদম ডিপ ক্লিন করা, আই মিন ধোয়াধুয়ির ডে। তো আমি হচ্ছে সব কিছু অনেক সুন্দর করে ক্লিন করে নিচ্ছিলাম, কারণ যেহেতু হচ্ছে সামনে এসেছে, আর যেহেতু হচ্ছে বাসায় এবার আসতে একটু লেট হয়ে গিয়েছে, যার কারণে আর দেরি করতে চাচ্ছিলাম না। তবে রোজা থেকে আর কি দিনের বেলায় এত কাজ করতে একটু কষ্ট হয়ে যায়, বাট যেহেতু সামনে ঈদ একটু কষ্ট করলেও কোনো সমস্যা নেই। তো সে কারণে হচ্ছে আমার রুমের যত গাছপালা ছিল সব কিছুই ক্লিন করে নিয়েছিলাম। আর এটা হচ্ছে আর্টিফিশিয়াল সূর্যমুখী গাছ, দেখতে অনেক বেশি সুন্দর, তাই না? কিন্তু হচ্ছে যখন ময়লা পড়ে অনেক বেশি, তখন কিন্তু দেখতে ভালো লাগে না। আর রুমে রাখলেও হচ্ছে পরিবেশটা একটু ধুলাময় লাগে আমার কাছে। আর যেহেতু হচ্ছে আমার ডাস্ট অ্যালার্জি আছে, যার কারণে হচ্ছে এইসব বিষয়ে আমি একটু আর কি কেয়ারফুল থাকি। তো এখানে হচ্ছে আমি সুন্দর করে এগুলো হচ্ছে বাইরে এনে ধুয়ে নিচ্ছিলাম। আর স্টিকগুলো যেহেতু অনেক বড় বড়, তার কারণে হচ্ছে রুমের ভিতরে এগুলো ক্লিন করা আমার কাছে একটু ঝামেলা মনে হচ্ছিল, কারণে হচ্ছে বাইরে নিয়ে ধুয়ে আমি হচ্ছে এই সাইডে রোদ্রে দিয়ে রেখেছিলাম। আর আমার ননদে হচ্ছে আমাকে ভিডিওটা করে দেয়। গাছটা হচ্ছে ধোয়ার পর এত সুন্দর লাগছিল, একদম রিয়েল ফ্লাওয়ারের মতোই লাগছিল দেখতে। তো হচ্ছে আমি এগুলোকে খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছিলাম যেন একটু ময়লা না থাকে, কারণ যেহেতু আমাদের বাসাটা একদম রোড সাইডে, অল্পতে অনেক বেশি ময়লা। কতদিন পরে যে টিএসসি খেয়েছিলাম সেটা হচ্ছে হিসাব ছাড়া। অনেক দিন পর হচ্ছে আমি আমার পছন্দের একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম, সেখানে হচ্ছে ইফতার করেছি। আর মজার মজার অনেক আইটেম হচ্ছে সেদিন ট্রাই করা হয়েছিল।
আর টিএসসির এই সাইডে গেলে লাইব্রেরির বিখ্যাত হচ্ছে লাচ্ছি, এটা তো ইফতারে মাস্ট খেতেই হবে। তো এই সাইড থেকে হচ্ছে অনেকগুলো খাবার নিয়েছিলাম। আর এখানকার হালিমটাও কিন্তু বেশ মজাদার আমার কাছে মনে হয়। তো ওখানকার বেশ কিছু খাবার ট্রাই করেছিলাম, খুব অল্প সময় ছিলাম, হচ্ছে 10 মিনিট আগে আমরা গিয়েছিলাম। তো সেখানে ইফতারটা শেষ করার পরে অনেক অনেক কেনাকাটা বাকি ছিল, তো তারপর সেগুলোই হচ্ছে শেষ করে বাসায় চলে এসেছি। আর আসার পরে এত সুন্দর দেখে আমার গাছে ফুল ফুটে আছে, দেখতে এত বেশি ভালো লাগছিল। সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। তো আমি হচ্ছে অনেক রাত্রে হচ্ছে আজকে ভয়েস ওভার দিচ্ছি, কারণ যেহেতু অনেক বেশি নয়েজ থাকে আমাদের বাসা একদম রোড সাইডে হওয়ার কারণে এখানে ভয়েস ওভার দেওয়াটা অনেক বেশি প্যারার, যার কারণে আমি হচ্ছে একদম 2টার দিকে হচ্ছে ভয়েস ওভার দিচ্ছি। আশা করছি আজকে হচ্ছে কোনো প্রবলেম হবে না। হচ্ছে আমি স্বপ্ন থেকে যে সব প্রোডাক্টগুলো নিয়ে এসেছিলাম, তো ভাবলাম যে এগুলো একটু ইউজ করি আর আপনাদের সাথে শেয়ার করি যে প্রোডাক্টগুলো কেমন। আমি জানি না যে এখন পর্যন্ত আপনারা কেউ আমার মতো স্বপ্ন থেকে এসব প্রোডাক্ট কিনে ইউজ করেছেন কিনা। যদি হিমালয়ার এই জেল প্লাস হচ্ছে ক্রিমটা ইউজ করে থাকেন, আমাকে কাইন্ডলি একটু কমেন্টে জানাবেন যে ইউজ করার পর আপনাদের ফেসে কি কোনো রকম রিয়াকশন হয়েছে কিনা। কারণ আমার ফেসটার এমন একটা হাল হয়েছে এই ক্রিমটা দেওয়ার পরে প্লাস এই জেলটা দেওয়ার পরে, কি আর বলবো। হয়তো আমার স্কিন অনেক বেশি সেন্সিটিভ, সে কারণেও হতে পারে। তো হচ্ছে আমার মুখে অ্যালার্জেটিক প্রবলেম হয়েছে মেবি। তো এখন আমি টি ট্রির একটা ফেস ওয়াশ ইউজ করছি। তো দেখা যাক আজকে সারাদিনে তো আমি আর অন্য কোনো কিছু ইউজের সাহসই পাইনি, কারণ অনেক পরিমাণের হচ্ছে মুখ ভর্তি র্যাশ দিয়ে ভর্তি হয়ে গিয়েছে। আর এই ক্রিমটা যখন ইউজ করছিলাম এটা বেশ অয়েল কন্ট্রোল করতে পারে, আমার দিয়ে বেশ ভালো লেগেছিল। কিন্তু আমার ফেসের অবস্থা যেমন হবে আমি একদম বুঝতেই পারিনি। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব খুশি মনে এটা অ্যাপ্লাই করছিলাম। আর হিমালয়ের এই ক্রিমটি ইউজ করলে না ফেসে হচ্ছে একটা হোয়াইটিং ইফেক্ট দেয়, যেটা হচ্ছে প্রথমে দেখলে বেশ ভালোই লাগে, আমার কাছেও ভালো লেগেছিল। পরিবারকে ছাড়া কি কখনো ঈদ করা যায়? আর সেটাও যদি হয় নিজের মাকে ছাড়া করতে, বাবাকে ছাড়া তো ছোটবেলা থেকে ঈদ করতে করতে অভ্যস্ত হয়ে গিয়েছি, কিন্তু মাকে ছাড়া তো কখনো ঈদ করা হয়নি। আর এবার যেহেতু প্রথম ঈদ, সেজন্য হয়তো অনেক বেশি মনে পড়ছে আর আসলে খুব বেশি ইমোশনাল হয়ে যাচ্ছি, কারণ যেহেতু দেখতে দেখতে রোজাও শেষ হয়ে যাচ্ছে আর ঈদও খুব কাছে চলে এসেছে, শুধুমাত্র মায়ের কাছে নেই। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। আমাদের ছোট্ট টোনাটুনি সংসারের ব্লগগুলো দেখতে আপনারা অনেক পছন্দ করেন, তো সে কারণেই হচ্ছে মাঝে মাঝে শেয়ার করা হয়। আর রেগুলার টাইমে দেখা যায় যে আমি আমার সাংসারিক লাইফের কোনো কিছু সেভাবে আসলে আমি শেয়ার করতে চাই না, বাট মাঝে মাঝে দেখা যায় টুকটাক কথা আপনাদের সাথে শেয়ার করা হয়। কাছে আমার হাজারটা আবদার থাকে, আর সে কিন্তু প্রতিনিয়তই হচ্ছে চেষ্টা করে সবসময় যত ব্যস্তই থাকুক না কেন তার মধ্যে যেন আমার সকল ধরনের আবদারগুলো সে হচ্ছে পূরণ করতে পারে। আর এদিকে তো আমিও সবসময় চেষ্টা করি যেন হচ্ছে তার যেটা পছন্দ, যেটা তার ভালো লাগে সেরকম হচ্ছে খাবার টাবার বানানো থেকে শুরু করে তার যেরকম এনভায়রনমেন্ট পছন্দ হচ্ছে আমার রুমটাকে সেরকম করেই গুছিয়ে রাখার চেষ্টা করি, যাতে হচ্ছে সারাদিন কাজ শেষ করে এসে সে হচ্ছে একটু রিল্যাক্স ফিল করতে পারে। আমি এমনিতেও ভীষণ অর্গানাইজ একটা মেয়ে, সব ধরনের কাজে আমি একটু গুছিয়ে করার চেষ্টা করি, তাহলে হচ্ছে সব ধরনের কাজে আমার কাছে মনে হয় অনেক ইজিলি আমরা করে ফেলতে পারি। তো সারাদিনের যত গল্প থাকে আমি হচ্ছে জমিয়ে রাখি, যখন হচ্ছে দিন শেষে ও আসবে তো ওর সাথে হচ্ছে শেয়ার করতে আমার ভালো লাগে। আবার সে ঠিক সেভাবে ও হচ্ছে সারাদিনের গল্পগুলো রাতে হচ্ছে আমার সাথে শেয়ার করে। এভাবেই আর কি আমাদের সময়গুলো কাটছে, আমাদের ছোট্ট টোনাটুনি সংসার এভাবেই কাটাচ্ছি আমরা। দেখতে দেখতে কিন্তু আমাদের বিয়ের একটা বছর কিভাবে যে পার হয়ে গেছে নিজেও বুঝতে পারিনি। আমার কাছে তো মনে হয় এই তো 2-3 মাস আগে হয়তো আমাদের বিয়ে হয়েছে, আমার কাছে তো এখনো এরকমই লাগে। আর সময় যে এত দ্রুত চলে যাচ্ছে কিভাবে সেটা তো বুঝতে। তখন অলমোস্ট 1টা বাজে, হুট করে আমার মনে হচ্ছিল যে আমার বাইরের কিছু খাবার খেতে ইচ্ছে করছে। তো সে হচ্ছে কথা শোনার সাথে সাথেই বললো তাহলে আমি বাহির থেকে যে খাবার নিয়ে আসি, যেহেতু আমাদের বাসাটা একদম রোড সাইডেই, তার কারণে হচ্ছে যত রাতে হোক না কেন দোকান খোলা থাকে আর সে যে বাহির থেকে আমার পছন্দের খাবারগুলো এনে দেয়। আসলে সাংসারিক জীবনটা এরকমই, এখানে কিন্তু এরকম ছোট ছোট সব
আবদারগুলো যদি তার হাজবেন্ড পূরণ করে থাকে, যে কোনো মেয়ের ক্ষেত্রেই হোক না কেন, সাংসারিক লাইফের মতো এরকম কঠিন একটা ধাপও আমরা খুব সহজেই পার করে যেতে পারি। আর প্রত্যেকটা মেয়ে কিন্তু চায় একটা হেল্পফুল পার্সন, যে তার লাইফ পার্টনার। সে যদি সবসময় একটা মেয়েকে ভালো রাখতে চায় তাহলে কিন্তু অবশ্যই তার ছোটখাটো আবদারগুলো পূরণ করতে হবে। এরা কিন্তু অনেক বেশি কিছু চায় না, বাট এইসব ছোট ছোট ইচ্ছেগুলো পূরণের মাধ্যমেও কিন্তু এই লং জার্নিটাকে অনেক সুন্দরভাবে কাটানো যায়। আমার এবছরের রমজান নিয়ে অনেক অনেক প্ল্যান ছিল। এটাকে কিভাবে ডেকোরেট করব, তারপর ডাইনিং স্পেসটাকে কিভাবে সাজাবো। আমি চাচ্ছিলাম ঘরের ভিতরটা এমন ভাবে সাজাবো যাতে রমজান মাসটা যে আমাদের জন্য অনেক বেশি স্পেশাল, এটা যেন আমরা সবাই ফিল করতে পারি। আর দেখা যায় ইফতার টাইমে কিন্তু ডাইনিং স্পেসটাতে আমরা সব থেকে বেশি টাইম স্পেন্ড করি। তো সে কারণে ভেবেছিলাম সেখানে অনেক সুন্দর করে সাজাবো। বাট আমার হাজবেন্ড আর আমার ননদ বলছিল যে আমরা সোফার এই সাইডটাতে রমাদান মোবারকটা লিখতে পারি, তো যার কারণে এই সাইডটাতেই এটাকে সাজানো হয়েছে। বাট আমার ইচ্ছা ছিল যে ডাইনিং স্পেসের ওখানেই লাগাবো, কিন্তু আবার ডাইনিং স্পেসের যে ক্লথ ওটার সাথে এটা ম্যাচ করছিল না, তার কারণে এখানেই সেট আপটা করা।